তোমরা এখন দেখছো বংস জার্নি, আর আমরা খেয়ে উঠছি সোনাঝুরির বাগানবাড়ি থেকে ভরপেট। বিস্তর বাবাল করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো। শান্তিনিকেতন অশান্ত করে তুলবো বলে যাচ্ছি, যদিও সেই মোটি ইচ্ছা নেই, তবে এতজন তো শান্তিতে বিঘ্ন হবে লোকের। গুড মর্নিং। ঘর থেকে বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে এখন 5:40। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হলো ডানকুনি টোল প্লাজা। একটু লেট হয়েছে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ডানকুনি যাওয়ার জন্য বালিঘাটের রাস্তাটা ধরেছি। আজকের ব্লগ এখান থেকেই শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। এই হলো ডানকুনি টোল প্লাজা। অলরেডি আমরা মিট করে ফেলেছি। সামনে আজকে আমাদের লিডার দুজন দাঁড়িয়ে আছে, অশোক দা। আর এই হলো টোটাল লাইন আপ। আরও কয়েকজন আসা বাকি রয়েছে, লিস্ট মেলানো হচ্ছে। তো আমরা বেসিক্যালি এখান থেকে আজকে যাব কঙ্কালীতলা, শান্তিনিকেতন, সোনাঝুরির হাট, অনেকগুলো জায়গা কভার করা আছে, শক্তিপীঠ, সমস্তটাই একদিনে করব এতজন মিলে। এক্সাইটেড লাগছে ভীষণ। 5টার সময় মিট করার কথা ছিল, কিন্তু কয়েকজন লেট হচ্ছে বলে একটু ওয়েট করছি। বীরভূমে শান্তিনিকেতন, সোনাঝুরির হাট, আরো কিছু কিছু স্পট আছে, দেখা যাক এগোতে এগোতে কতখানি কমপ্লিট করা যায়। সোনাঝুরির হাট না? হ্যাঁ, ওটা তো যেতেই হবে। দিকে মানে রাস্তার ডান দিকে, আর সবাই লাইন ধরে যাবে, যাতে প্রত্যেকজনের গাড়ি মোটামুটি 40 থেকে 50 মিটার পর্যন্ত ডিস্টেন্স রাখবে। কেউ পিছনে যাবে না, কেউ তাড়াতাড়িও চলবে না, আর কেউ কাউকে অকারণে ওভারটেক করবে না। ওকে, বোঝা গেল ব্যাপারটা? লেটস গো, চলো শুরু করি। জার্নি স্টার্ট। সামনেই দেখো, পাহাড় নয়, এটা মাটির স্তূপ। এই হাইওয়েতে এখন প্রচুর রাস্তার কাজ চলছে, অনেক ডাইভারশন পাবো। লাস্ট টাইম আমরা প্রয়াগরাজে যাওয়ার সময় প্রচুর ডাইভারশন পেয়েছি, প্রচুর রয়েছে। আজকে যে ট্রিপটা হতে চলেছে তাতে আমাদের অশোকদা পাইলট, দেবজিৎদা টেলে রয়েছে, আর আমি মার্শালে, আমার সাথে দুজন মার্শালে রয়েছে। এই দেখো, দেখেছো কুয়াশা কি লাগছে, দেখো পুরো সাদা মেঘে মেঘে ভর্তি একদম। আর টিমমেটসরা অনেকটা এগিয়ে গেছে। টেলে রয়েছে দেবজিৎদা। চলো এগোনো যাক। বেসিক্যালি আজকের রাইডটা কিন্তু বীভৎস হতে চলেছে, এখন থেকেই টের পাচ্ছি। বাইরে ওয়েদার একদম জমিয়ে দিচ্ছে বস, ভালো ঠান্ডা রয়েছে। অ্যান্ড এগেন সেই রাস্তা দিয়ে, কিছুদিন আগেই তোমরা দেখেছো এই রাস্তার উপর দিয়ে আমরা প্রয়াগরাজ গেছিলাম, এগেন এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। ওটা কি আমাদের? এখান থেকে বাঁদিকে একটা কাটিং রাস্তা চলে যাচ্ছে, ওখান থেকে সিঙ্গুর বেরিয়ে যাচ্ছে সোজা বর্ধমান। আমরা বর্ধমানের দিকে বেরোচ্ছি। অ্যান্ড বললাম যে এই রাস্তা প্রচুর ডাইভারশন। এই দেখো, ডাইভারশনের পর ডাইভারশন, পুরো লাইন আপটা আগে রয়েছে, আর পেছনে আমরা 3 জন রয়েছি। একদম শেষে রয়েছে দেবজিৎদা, টেল করছে আজকে আমাদের। সূর্যটা উঠে গেছে মাথার উপর, আর কুয়াশাগুলো উপর উঠছে। দেখো কি বিউটিফুল চাদর পুরো। মার্শালিং করতে করতেই কথা বলছি, কি বলবো, ব্লগ করতে গেলে একটু তো বকবক করতেই হবে। অ্যান্ড বেশ কিছু পিছিয়ে যাচ্ছে।
একজন ভুলবশত কালনার দিকে বেরিয়ে গেছে, তো তার জন্যই আমরা একবার রিকাউন্ট করে নিচ্ছি। দু একজনকে নিয়ে আমাদের একটা টিম সিঙ্গুরের ওখানে ডাইভারশনটা ছিল, ওইখান থেকে চলে গেছে নসিবপুরের রাস্তা ধরে তারকেশ্বর লাইনে। ওদের আবার করে সেট করে দিলাম যে কোথায় মিট করতে হবে। তো আরও কিছু লোক এগিয়ে গিয়েছিল, আমরা পিছিয়ে গেছিলাম, কারণ যে টিমটা বাঁ দিকে ঢুকে গেছে তাদের জন্য। তো ওই জন্য সবাইকে একসাথে বলা হলো যে সবাই শক্তি করে ওয়েট করো, আমরা পৌঁছাচ্ছি। যারা এগিয়ে গেছে, যারা অন্য দিকে চলে গেছে, সবাইকে অ্যাকচুয়ালি প্রবলেমটা ওইটা নয়, সুন্দরই এগোচ্ছিলাম আমরা, কিন্তু মাঝখানে এত ট্রাকের লাইন পড়ে গেছিলো যে মাঝখানে প্রচুর গাড়ি চলে আসছিল, সেই কারণেই গন্ডগোলটা হয়। ফলে যেটা হয় আর কি, কিছু লোক দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছে। ঘড়িতে বাজে 8:15, চলে এসেছি শক্তিগড়ে। দু একজন একটু পিছিয়ে গেছে, এগিয়ে গেছে, তো সবাইকে এখানে বাইকটা রেখে দিয়েছি। আমরা রয়েছি ঠিক প্রয়াগরাজে যাওয়ার সময় যেখানে ছিলাম সেখানেই, ল্যাংচা নিলয়। এখানে অনেকটা সুন্দর পার্কিং স্পেস পাওয়া যায়, আগেরবারও তাই করেছিলাম। প্রয়াগরাজে ছিলাম রাত্রিবেলা, এখন দিনের বেলা। চলো, আরও সবার জন্য ওয়েট করছি, আসলে পরে একসাথে কিছু খাবার দাবার অর্ডার করা দেওয়া যাবে। ব্রেকফাস্ট করবো এখানেই, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোবো। কিছু লোক খাচ্ছে, কিছু লোকের খাওয়া হয়ে গেছে, মামন্ত বসে পড়ছে খেতে, আমি খাচ্ছি জাস্ট। শক্তিগড় থেকে বেরিয়ে গেছি মোটামুটি, এখন ঘড়িতে বাজে 9:30। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ফুল, ট্যাঙ্কি ফুল। এবার এখান থেকে দূরে যতটুকু দেখতে পাচ্ছ পুরো আমাদের লাইন আপ, ঠিক আছে? যাচ্ছি শান্তিনিকেতনে। জানি না কতটা শান্ত রাখতে পারবো শান্তিনিকেতন। শান্তিনিকেতন অশান্ত করে তুলবো বলে যাচ্ছি, যদিও সেই মোটি ইচ্ছা নেই, তবে এতজন তো শান্তিতে বিঘ্ন হবে লোকের। এখান থেকে 70 কিলোমিটার শান্তিনিকেতন। গুগল বাবাজি বলছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে, তবে গ্রুপ রাইড তো অনেকজনকে নিয়ে 1 ঘন্টা 45 মিনিটে কভার নাও হতে পারে, 2 ঘন্টা ধরে রাখছি আনুমানিক, তার ভেতর ঢোকার চেষ্টা করব। নবাবহাট থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, এবার এখান থেকে এবার টান সোজা রাস্তা। গ্যাপটা টানো। ক্লোজ করো, গ্যাপ ক্লোজ করো, প্রচুর গ্যাপ হচ্ছে, গ্যাপ ক্লোজ করো। आगे आओ। তো এই দেখো, এখান থেকে বাঁ দিকে বনপাস রেলওয়ে স্টেশন, আর ডান দিকে কামারপাড়া, আর সোজা চলে যাচ্ছে গুসকরা। দুপাশে এরকম সিন, আর আমার রাইড শুরু। গ্রুপ রাইডে অনেকেই পিছিয়ে পড়ছে মাঝে মধ্যেই, তারা ফার্স্ট টাইম আমাদের সাথে জয়েন করেছে, আমিও ফার্স্ট টাইম, বাট গ্রুপে তারা ফার্স্ট টাইম রাইড করছে, কোঅর্ডিনেশন প্রবলেম হয়। আস্তে আস্তে আমিও একসময় নতুন ছিলাম, কখনো এগিয়ে যাচ্ছিলাম কখনো খুব পিছিয়ে যেতাম, আস্তে আস্তে শিখে গেছি, আরও শিখছি।
তো আমি এখন পড়েছি একদম মাঝামাঝি, বেশ কিছুজন এগিয়ে গেছে, বেশ কিছুজন পিছিয়ে গেছে। তো যারা পিছিয়ে গেছে তাদেরকে আগে টানতে হবে, তারপর তাদেরকে নিয়ে সামনে যারা রয়েছে তাদেরকে ধরতে হবে। তো বুঝতে পারছো? এই হলো। আর মোটামুটি এখানে ঘাস তোলা মানে ধান তোলা হয়ে গেছে, পুরো একদম ফাঁকা জমি। হোটেলটার নাম খুব সুন্দর, দেখো, হোটেল খোয়াই। ঠিক আছে, ওয়াও, একবার আসার ইচ্ছা থাকবে খোয়াই হোটেলে। অ্যান্ড একে একে পেছনে যারা ছিল তারা এগোচ্ছে, আমি একটু স্লো ডাউন করেছিলাম। চলো চলো চলো। এখান থেকে সোজা বোলপুর 31 কিলোমিটার, আর ডান দিকে চলে যাচ্ছে 25 কিলোমিটারের মধ্যে ভাতার। কি প্রবলেম হচ্ছে? ওই এনফিল্ডটা তো। তো ফ্রেন্ডস, আমরা জাস্ট বোলপুর থেকে আর 29 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি। একটু একজনের বাইকে একটু সমস্যা হচ্ছে, ব্রেকটা প্রবলেম করছে, তো একটা মেকানিক পেয়ে গেছি, তো ও দেখিয়ে নিচ্ছে। আর আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। পেছনে দেখো আলুর চাষ ভর্তি। আর আমরা টাইমের থেকে অনেকটা আগেই চলে এসেছি, ভালো টেনেছি শক্তিগড়ের পর থেকে। মোটামুটি 30 কিলোমিটারের ভেতর প্রচুর বাম্পার, এই রাস্তায় প্রচুর বাম্পার। ঠিক আছে, তাও আমরা প্রত্যেকে দুর্দান্ত রাইড হচ্ছে, প্রত্যেকে ভালো টানছে। যে বাইকটার জন্য দাঁড়িয়েছিলাম ওর ব্রেকটা মোটামুটি কাজ চালানোর মতো হচ্ছে, ব্রেকে প্রবলেম হচ্ছে। ক্লাসিক রিবর্ন, সামনে কোনো ভালো মেকানিক পেলে দেখিয়ে নিতে হবে। আপাতত একটা সাপোর্ট পেয়ে গেছে, মোটামুটি কাজ চালানোর মতো এগোচ্ছে। এবার সবাই অনেকটা পিছিয়ে পড়েছে, বেশ কিছুজন, তাদেরকে আগে করে ঠেলতে ঠেলতে এগোচ্ছি এবার। আচ্ছা, লোকেশনটা বলি, কোন জায়গাটা রয়েছি এই মুহূর্তে, সেটা হলো দেখে নাও, সামনেই রয়েছে। এখান থেকে তারাপীঠ 83 কিলোমিটার, মোরগ্রাম 105 কিলোমিটার। মোরগ্রাম বলতে কিছু মনে পড়ছে? না, ওদিকে যাচ্ছি না, তবে নর্থ বেঙ্গল তো প্রায়ই যাওয়া হয় আমার, সেটা বড় কথা নয়। আজকে যে রাইডটা করতে যাচ্ছি সেটাই হচ্ছে আফতার রাইডিং ক্লাবের তরফ থেকে, ওদের ব্যানারে, ওদের অর্গানাইজেশনে। মোটামুটি ছিমছাম সুন্দর রাইড হচ্ছে, প্রত্যেকে এফিশিয়েন্টলি খুব ভালোভাবে রাইড করছে। এখনো পর্যন্ত কোনো রকম খারাপ কিছু আমাদের সাথে ঘটেনি, সুন্দরভাবেই এগোচ্ছি। আর প্রচুর এই রাস্তায় এত বাম্পার রয়েছে বলেই যা বারে বারে গতি মন্থর হয়ে যাচ্ছে, আমাদের স্বাভাবিক গতি মন্থর হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, ওই কারণে একটু একটু পিছিয়ে পড়ছি। এবার সামনে আমাদের টিম যাচ্ছে, আর এপাশ থেকে যাচ্ছে রেল লাইন। আর যখন একসাথে অনেক বাইক এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে মার্চিং করতে করতে যায়, জানো কিরকম লাগে?
তোমরা যারা আমার ব্লগ দেখো সাধারণত সোলোই দেখো, কিন্তু মাঝে মধ্যে যখন গ্রুপে বেরিয়ে পড়ি না, এর ফিলিংসটা আলাদা লেভেলের। আর এই ফিলিংসটা নেওয়ার জন্যই মাঝে মধ্যে গ্রুপ রাইড তো বানতে হয় বস। আর এই টিমটা সত্যিই ভীষণ সুন্দর একটা টিম। তাদের সাথে রাইড করছি প্রত্যেকে। এই গ্রুপের প্রতিটা মেম্বার যারা রাইড করছে আজকে, প্রত্যেকে জাস্ট ফ্যান্টাস্টিক। বন্ধুগণ, মোটামুটি পৌঁছে গেছি আমাদের নির্ধারিত ডেস্টিনেশনের কাছাকাছি। তো শান্তিনিকেতনের শান্তি ভঙ্গ করতে মোটামুটি পৌঁছে গেছে অবতার রাইডিং ক্লাব, সাথে বংস জার্নি। কি রেপুটেশন আমাদের, ডায়লগের অভাব হচ্ছে না, সাসপেন্সের অভাব হচ্ছে না, মাঝে মাঝে টিম যেরকম ছড়িয়ে যাচ্ছে। মিউজিয়ামের ভেতর আর ঢুকবো না, প্রচুর লাইন মিউজিয়ামের ভেতরে। বাড়ি থেকেই দেখে নাও, এই হলো মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে প্রচুর ভিড় আজকে, 100 টাকা করে টিকিট। তোমরা যারা আসছো হাতে সময় থাকলে পরে মিউজিয়ামটা ঘুরতে পারো। তো ফ্রেন্ডস, চলে এসেছি অমর্ত্য সেনের বাড়িতে। এই দেখো এখানে প্রতীচি, এখানে রয়েছে ইনভিটেশন কার্ডটা আনা হয়নি, নাহলে ভেতরে ঢুকতে পারতাম। ইনভিটেশন কার্ডটা ফেলে চলে এসেছি। আমরা মিউজিয়ামে ঢুকিনি, কারণ মিউজিয়ামে প্রচুর লাইন, 100 টাকা করে টিকিট রয়েছে আর প্রচুর লাইন রয়েছে, অনেকটা টাইম লেগে যাবে। আমাদের যেতে হবে এখন সোনাঝুরির হাটে। তো সোনাঝুরির হাট, কঙ্কালীতলা এগুলো সব বাকি রয়েছে। তো তার আগে একবার ঢু মারলাম কলা ভবনটা বাইরে থেকে দেখলাম। আর ওখানে আমাদের গ্রুপ ফটোগুলো আছে, এই আমাদের বাইক ভর্তি। আজকে আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে, প্রসেনজিৎ দা এখন ক্যাপ্টেন। ঠিক আছে, প্রসেনজিৎ দা এক্সপিরিয়েন্স কেমন? আমার তো দারুণ লাগছে, প্রত্যেকে যথেষ্ট কোঅপারেট করছে, খুব ভালো লাগছে। অমর্ত্য সেনের বাড়ি থেকে একটু এগিয়ে এসে ডিয়ার পার্ক। যেমন ভোরবেলা ঠান্ডা হচ্ছিল, এখন তেমনই মারাত্মক পরিমাণে গরম হচ্ছে। রাইডিং গিয়ারগুলো খুলতে পারলে বাঁচি, এরম একটা অবস্থা। কিন্তু কিছু করার নেই, কোথায় বা রাখবো আর। এই হলো খোয়াই নদী পাশে, এখন জলটা অনেক কম রয়েছে খোয়াই নদীতে। আর এই পাশটা খোয়াই পারে শিল্পীহাট, ওই দেখো শিল্পীহাট লেখা রয়েছে। সামনে দেখো কি পরিমাণ জাম, লম্বা জাম সোনাঝুরির হাটের দিকে। যত এগোচ্ছি তত জাম। অ্যান্ড প্রথমে আমাদের পার্কিং খুঁজতে হবে। এই সোনাঝুরির হাটে ঢুকে পড়েছি, বিশাল বড় হাট রে ভাই, ওরে বাপ রে। আর আমরা হাটের মধ্যে দিয়ে বাইক চালিয়ে ঢুকছি, দেখছো? এ তো বিশাল হাট রে ভাই, এটাই সোনাঝুরি। হ্যাঁ, আপনাদের জায়গা আগে ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করি। সবাই আসছে কি? তো যারা বাইরে প্রথমবার আসছো বাইক নিয়ে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পার্কিং নেই, কিন্তু হাটের ভেতর দিয়ে আসলে পরে ভেতরে বিশাল জায়গা, যেখানে খুশি নিজের সম্পত্তি মনে করে বাইক রেখে দিতে পারো। ঠিক আছে, তো আমরাও এরকম একটা জায়গায় বাইকটা রাখলাম। আর দেখতে পাচ্ছ হাট, বিশাল বড় হাট। এখন ভেতরে ঢুকবো। তো এই সোনাঝুরির হাটে আমরা চলে এসেছি, বাইকগুলো সব এখানে পার্কিং করে দিয়েছি আমরা। এখানটাতে সমস্ত বাইকগুলো পার্কিং হয়ে গেছে। হাটের ঠিক উল্টো দিকেই একটা খোলা ইউক্যালিপটাসের জঙ্গল রয়েছে, ভীষণ সুন্দর একটা জায়গা।
অনেকে বলছে শনিবার হলে পারে এরকম পুরোটাই নাকি হাটে ভরে যায়। তো ফ্রেন্ডস, এই হলো হাট, বিশাল বড় হাট রে ভাই। বলছে নাকি শনিবার করে আরো বেশি বড় হাট হয়। ফ্রেন্ডস, ফাইনালি প্রচুর মার্কেটিং করে ফেলেছি, প্রচুর মানে এখনও শেষ হচ্ছে না ম্যাডামে। তো এখান থেকে এবার খেতে যাই সোনাঝুরির হাটকে লাস্টবার বাই বলে। চলো ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি সোনাঝুরির হাট থেকে বেরিয়ে চলে এসেছি সোনাঝুরি বাগান বাড়িতে। দেখালাম যেটা, পরপর সবাই দেখো, সবাই একসাথে খেতে বসে গেছি। টেবিলটা আমাদের দেবজিৎদা, হোসেনজিৎদা, সবাই একসাথে খেতে বসে গেছি এখানে, ঠিক আছে। তো এখানে আমরা বিভৎস বাওয়াল করছি ভাই। মেনুতে আছে ভাত, ঘি, ডাল, এটা ইঁচড়ের তরকারি না, ইঁচড়ের তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, শাক, লাল শাক, স্যালাড, পাঁপড় অ্যান্ড একটা করে মিষ্টি। তোমরা এখন দেখছো বংস জার্নি, আর আমরা খেয়ে উঠছি সোনাঝুরির বাগানবাড়ি থেকে ভরপেট। বিস্তর বাওয়াল করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো। এখন খাওয়া দাওয়ার পরে কি বাওয়াল হতে চলেছে সেটা জানি না, সেটার জন্য ওয়েট করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। সোনাঝুরি বাগানবাড়ি থেকে খাওয়া দাওয়া করে প্রায় আধ ঘন্টা মতো আরও রেস্ট নিয়ে আবার আমরা যেই রাস্তা ধরে এসেছিলাম ফেরত যাচ্ছি, সেই রাস্তা ধরে। উত্তাল খাওয়া হয়ে গেছে ভাই। ওয়েল, তোমরা যদি সোনাঝুরিতে আসো, এই সোনাঝুরি বাগান বাড়িটাকে ট্রাই করতে পারো। তো ভেজ থালি, আমরা প্রত্যেকে ভেজ থালিই নিয়েছি, অপূর্ব বস। এখানকার ভেজ থালি খেলে তোমাকে ননভেজ খেতে ইচ্ছে করবে না, আর ননভেজ তো আমরা নিইনি, ননভেজ নিলে পরে আরও বেটারই হতো, কিন্তু নিইনি কারণ রাইড করছি। বাইরে সাধারণত ননভেজ আমি খুব একটা পছন্দ করি না। 180 টাকা করে জিএসটি নিয়ে 189 পড়লো। ধীরে ধীরে বেজাও তরি তীরে বেদনা, ধীরে ধীরে বেজাও তরি তীরে বেদনা। একদম শৃঙ্খলাবদ্ধভাবে, শ্রেণীবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের গ্রুপ রাইডিং হচ্ছে। সবাই একটা রিদিম মেনটেন করে, একটা স্পিড, অপটিমাম স্পিড মেনটেন করে, খুব সুন্দরভাবে কোঅর্ডিনেশন করতে করতে সারিবদ্ধভাবে আমরা এগোচ্ছি। কোনোরকম ওভারটেকিং, কোনোরকম তাড়াহুড়ো কিচ্ছু না, সুন্দরভাবে সকাল থেকে এখনো পর্যন্ত দারুণ রাইড হচ্ছে। আর এখন যাচ্ছি আমরা গন্তব্য কঙ্কালীতলা। বীরভূমের বিটিলো বল না কি স্বাদ মিটিলো, না পেলি আমায় তুই, তোকেও আমি পেলাম না। তো এরকম ধুলো খেতে খেতে এখন যাচ্ছি বিন্দাস। পাউডার পাউডার, ছি 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 রে ননি ছি। তোমাদের দেখাতে যাচ্ছিলাম অন্য কিছু, কিন্তু ঢুকতেই ডান দিকে বাঁ দিকে অন্য কিছু দেখিয়ে ফেললাম, তার জন্য আমি দুঃখিত, আমার অপরাধ নিও না। কঙ্কালীতলা ঢুকছি। আর এখানে কালী ঠাকুরের থেকে অন্য কিছু দেখছি বেশি। ফ্রেন্ডস, চলে এসেছি কঙ্কালীতলায়।
বলেছিলাম না শান্তিনিকেতনকে অশান্ত করে তুলবো, একটা অশান্তি হয়ে গেছে ড্রোন নিয়ে। হ্যাঁ, তো এবার কঙ্কালীতলায় এসেছি, দেখছো আমাদের গাড়ি টাড়িকে পাহারা দিচ্ছে, দেখো বাইক টাইক দেখেছো, চৌকিদার। জয় শম্ভু, हर हर महादेव, बोले नाथ सबके साथ। बम भोले। जय मां कंकाली, हर हर शंभू। এই চলে এসেছি মা কঙ্কালীতলার প্রাঙ্গণে। সুন্দর করে পুজো দিয়ে উঠলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা থেকে জাস্ট বেরিয়ে পড়লাম আমরা। বেরিয়ে আচ্ছা প্রসেনজিৎ দা, এই যে পেট্রোল পাম্পটা রয়েছে এখানে দাঁড় করাই, বলে দিই যে যার যার পেট্রোল ভরে নিক, রাস্তার দাঁড়াবো না। এখান থেকে দেখাচ্ছে আর 18 কিলোমিটার মা ফুল্লরা শক্তিপীঠ, আদি শক্তিপীঠের আরেকটা পীঠ, তো ওখানেই যাচ্ছি আমরা। ঘড়িতে এখন বাজে 5:30। আর এই রাস্তাটা খারাপ না, তবে ভালোও বলবো না, রাস্তা তৈরি হচ্ছে, প্রচুর ধুলো। এতক্ষণ আমি মার্শেলিং করছিলাম, এবার আমি লিডে চলে এসেছি, কারণ অনেকেই রাস্তাটা চেনে না। আর চেষ্টা করছি দিনের আলো থাকতে থাকতেই শক্তিপীঠে পৌঁছে যাওয়ার। ফ্রেন্ডস, এই হলো দেবী ফুল্লরা তোরণ, চলে এসেছি। মায়ের আর এক সতীপীঠে। ভেবেছিলাম আলো থাকতে থাকতে চলে আসতে পারবো, কিন্তু মাঝখানে 15 কিলোমিটার রাস্তা পুরো পাথর বেরিয়ে রয়েছে, রাস্তা তৈরি হচ্ছে, ফলে গাড়ি হরকাচ্ছে রীতিমতো, চাকা ট্যালবেল করে করে আসলাম, ওই জন্য দেরি হয়ে গেল, নাহলে হয়তো চলেই আসতাম, ওই জন্য সন্ধ্যেটা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি মায়ের 51 পীঠের আরেকটা পিঠে, ঠিক আছে, ফুল্লরা, মা ফুল্লরা পিঠে এসছি, ঠিক আছে। এই পেছনে মন্দির, আরতি হচ্ছে।
মা ফুল্লরার সতী মায়ের পীঠ। এই হলো ফুল্লরা সতী মায়ের পীঠ, 51 পীঠের আর একটা। মন শান্ত হয়ে গেল, সত্যি বলছি। আসলে অতি অবশ্যই এসো এই জায়গাগুলো, অতি অবশ্যই এসো। শান্তিনিকেতন তো বহুবার আসো, শান্তিনিকেতন, বিশ্বভারতী, সোনাঝুরি, কিন্তু এই জায়গাগুলো অতি অবশ্যই এসো, সত্যি মন শান্ত, মায়ের সব কৃপা। বন্ধুরা এখন ফুল্লরা মায়ের মন্দির দর্শন করে আবার আমরা যাচ্ছি সোনাঝুরি, কারণ ওখানে একজনের ব্যাগ রয়ে গেছে। দুপুরবেলা যেখানে খেয়েছিলাম সেখানে একজনের ব্যাগ রয়ে গেছে, তো ওই জন্য একটু যেতে হবে, গিয়ে ওইখান থেকে ফিরবো বাড়ির দিকে। আসবার সময় কঙ্কালীতলার ভেতর থেকে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম খুবই বাজে রাস্তা ছিল, ওই জন্য একটু ঘুরে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যদি আমি সোনাঝুরি যেতাম 26 কিলোমিটার হয়ে যেত, এখন আহমেদপুর ঘুরে যাচ্ছি তো পড়বে আমাদের 33 কিলোমিটার, বাট রাস্তাটা ভালো, লাভপুর হয়ে যাচ্ছি। আমরা আজকে বোলপুর, শান্তিনিকেতন, সোনাঝুরি, আরও 2 সতীপীঠ, 1 কঙ্কালীতলা, 2 ফুল্লরা দেবীর পীঠ সমস্ত এক্সপ্লোর করে এবার একসাথে সবাই মিলে বাড়ি ফিরছি। দুর্দান্ত রাইড হয়েছে একসাথে। এই রাইডটা অর্গানাইজ করেছে আবতার রাইডিং ক্লাব। তোমরা যদি এরকম রাইডে অংশগ্রহণ করতে চাও, পার্টিসিপেট করতে চাও, তাহলে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি।